আজকে আমি শিমলা মির্চ দিয়ে আলু দিয়া পেঁয়াজ দিয়া তরকারি বানাচ্ছি। তাতে ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, একটা লং দিয়ে এই ভাজাভাজি করতে আছে। আমি পুরো ভিডিওটা করতে পারিনি, আমার কারেন্ট চলে গেছে। এরপরে বাকি শিমলা মির্চগুলি ঢেলে দিলাম। এই দেখো, এরপরে দেখো এই মেথি শুকাইলে হয় কস্তুরি মেথি। আজকের আমি কাঁচা কস্তুরি মেথি দেবো, মানে কাঁচা এই যে মেথি কেটে নিয়েছি, এই দিয়ে আজকের আমি বানাবো। এরপর দেখো একটুখানি টমেটো দিয়ে দিলাম। দেখো এরপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটুখানি ধনে জিরার গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়া দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াই চাড়াইয়ে নেব। আমি সবাই লাস্টে একদম মেথিটা দিয়ে দেবো। তোমরা একবার এরকম করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা দেখে ভালো লাগে আমার একটা লাইক দিও, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরাও রেসিপিটা ঘরে করে খেয়ে দেখবে। আশা করি ভালোই লাগবে তোমাদের। এরপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এতে আমি কোনো জল ব্যবহার করব না। এই দেখো শুকনাই ভাজবো। দেখো আমার ভাজাটা কত সুন্দর হয়েছে। এবারে আমি মেথিটা দিয়ে দেব। মেথিটা দিয়ে একটু ভাজা ভাজা করব। এই দেখো, তারপরে নামিয়ে দেবো। সাধারণ একটু মিষ্টি দিলাম, টেস্টটা ভালো আসবে। এই দেখো, দেখো এটা আমি একদম নতুন পদ্ধতিতে বানালাম। এই দেখো একটু ধনেপাতা আমি দিয়ে দিলাম। দেখো আমার হয়ে গেছে, আমি নামিয়ে দেবো এবারে। এই দেখো, দেখো আমার হয়ে গেছে। এবারে গরম গরম পরোটা দিয়ে খাও, রুটি দিয়ে খাও। এই দেখো।